আজকে আমি আপনাদের দেখাবো ঢাকা আহসান মঞ্জিল। যারা মূলত আহসান মঞ্জিলে আসতে চান তাদেরকে অবশ্যই টিকিট কেটে প্রবেশ করতে হবে এবং আপনাকে গুনতে হবে জনপ্রতি 40 টাকা। প্রবেশ পথেই কিন্তু কিছু নির্দেশাবলী দেওয়া রয়েছে জাদুঘরের, এবং এই নির্দেশাবলী অবশ্যই আপনাকে মেনে নিয়েই আহসান মঞ্জিলে প্রবেশ করতে হবে। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারের সদর কাছারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। এই কক্ষটি নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ। 1904 খ্রিস্টাব্দে ফ্রেঞ্চ কাপের তোলা আলোকচিত্র অনুযায়ী কক্ষটি সাজানো হয়েছে। ডাইনিং টেবিলে দেওয়া কাছের মোমবাতি স্ট্যান্ডগুলো ছাড়া এখানে প্রদর্শিত বড় বড় আলমারি, আয়না, কাঁচ ও সিনেমাটির তৈজসপত্রগুলো প্রায় সবই আহসান মঞ্জিলে প্রাপ্ত নবাবদের ব্যবহৃত মূল নিদর্শন। এটি একটি হাতির মাথার কঙ্কাল, ঊনবিংশ শতাব্দীর। নবাবদের বহু সংখ্যক হাতির মধ্যে ফিরোজ জং নামক এই হাতিটি নবাব আব্দুল গনির খুবই বিশ্বস্ত ও প্রিয় বলে জানা যায়। সেই সময়ের কাঠের কারুকাজ সত্যি আমাকে বিমোহিত করেছে। দরজার পাল্লাতে সেই সময়ের কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক সেই সময়েরই কিন্তু এই দরজাটি। সিঁড়ি দেখলেই কিন্তু বোঝা যায় কতটা আধুনিকভাবে এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছিল। স্যার আহসানুল্লাহ জুবিলি মেমোরিয়াল হাসপাতালে ব্যবহৃত 1935 থেকে 40 খ্রিস্টাব্দে মেডিকেল ইনস্ট্রুমেন্ট, যেটি এখন দেখতে পাচ্ছেন আপনারা। ভাবা যায় সেই সময়ের রেজিস্ট্রি বই কিন্তু এখনো রয়েছে সেখানে। সাথে কিন্তু একটি বাচ্চাদের দোলনাও দেখতে পেলাম। সেই সময় সম্রাটরাও যে খেলাধুলায় পারদর্শী ছিল তাই বিলিয়ার্ড রুম দেখলেই বোঝা যায়। 1904 সালের তোলা ছবির অনুকরণে পরবর্তীতে এটি নির্মিত করা হয়েছে। সেই সময়ের কয়েকটি সিন্ধুকও রয়েছে এখানে দেখলাম। আসলেই আমাকে মুগ্ধ করেছে এই সিন্ধুকগুলো। কত পুরাতন এই সিন্ধুক, দেখতে খুবই ভালো লাগছিল আমার। অনেকগুলো কিন্তু এখানে ড্রয়ার মতো রয়েছে সিন্ধুকের মধ্যে, যেখানে আলাদা আলাদাভাবে পার্টিশনে সব কিছু রাখতে পারবে। ঢাকার নবাবদের বংশ তালিকাও রয়েছে এখানে দেখলাম। আসলে এত নাম পড়ে আপনাদের বোঝানো সম্ভব নয়, আপনারা আসলেই নিজ চোখে দেখতে পারবেন। দ্বিতীয় তলাতে উঠে দেখতে পেলাম কাঠের পাটাতনযুক্ত একটি রুম রয়েছে এখানে। আহসান মঞ্জিলে প্রাপ্ত কিছু রূপার মুদ্রাও দেখতে পেলাম এখানে। আমার মনে হয় এটি সম্রাট শাহ আলম, সুলতান শের শাহ, সম্রাট শাহজাহানের আমলের কিছু রূপার কয়েন। পুরাতন কয়েন দেখতে কার না ভালো লাগে, কত মায়া, কত স্মৃতি এর মধ্যে জড়িয়ে রয়েছে। আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি সেই সময়ের ডিসি ফ্যান এবং ডিজেল চালিত পাখা দেখে। তখনও যে ডিজেল চালিত পাখা ছিল, মানে পাখার মাধ্যমে যে বাতাস হতো, এটা আসলেই অবাক করা একটা বিষয়।
এটি ছিল আমার প্রথম ভিডিওর কোয়ালিটি সম্পর্কে কোনো পরামর্শ দিতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। আহসান মঞ্জিলের সামনেই সদরঘাট অবস্থিত, আর এই সদরঘাটের দিকেই কিন্তু সূর্য ডুবন্ত অবস্থায় রয়েছে, দেখতে আকর্ষণীয় এবং সত্যি অনেক ভালো লাগছিল। শুক্রবার ছুটির দিন হওয়াতে এখানে মানুষের ভিড় ছিল অনেক বেশি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।